কেমন আছো সবাই? তো আজকে আমি তোমাদের ডিএসসি 9 এর মক টেস্টটা বানিয়ে দিচ্ছি। তো প্রথমে কয়েকটা একটুখানি কথা বলবো, সেটা একটুখানি ভালো করে শুনে নিও। অনেকটা টাইম দিয়েছো আমাকে, থ্যাংক ইউ সেটার জন্য। বাট আজকে এই ভিডিওর জন্য একটুখানি টাইম দিও, আমি কিছু এক্সট্রা কথা বলবো যেগুলো তোমাদের অনেকটা কাজে লাগতে পারে। প্রথমে যে কথাটা বলবো সেটা হচ্ছে কি, যে দেখবে এই ভিডিওটার আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম ইংলিশ অনার্সের, দরকার পড়লে আমি এই ভিডিওটা কমেন্ট বক্সে পিনও করে দিচ্ছি। সেই ভিডিওতে কয়েকটা প্ল্যানিং আমি তোমাদের বলেছিলাম ইংলিশ অনার্সের ডিএসসি 9 পেপারের ক্ষেত্রে। কি বলেছিলাম একটুখানি বুঝিয়ে দিই, ওই ভিডিওতে বলা আছে, তাও একবার বলে দিচ্ছি। তোমাদের কি বলেছিলাম, প্রাইজ অ্যান্ড প্রেজুডিস বা যে কোনো তোমাদের পোর্শনস থেকে প্রাইজ অ্যান্ড প্রেজুডিসের পার্টিকুলারলি হচ্ছে কি দু ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষাতে দেবে। দুটো প্রশ্ন দেবে, দুটো প্রশ্নের দু রকমভাবে দেবে। একটা প্রশ্ন তোমাদের হচ্ছে কি ওভারঅল সামারি দেবে, সেটা হচ্ছে কিছু আইডনি হতে পারে বা থিম অফ ম্যারেজ হতে পারে। আর একটা হচ্ছে কি তোমাদের একটা ক্যারেক্টার দেবে। তো এই থিম রিলেটেড একটা প্রশ্ন আর একটা ক্যারেক্টার রিলেটেড প্রশ্ন। তো থিম রিলেটেড মোস্ট ইম্পর্টেন্ট দুটো প্রশ্ন আছে, আর ক্যারেক্টার রিলেটেড মোস্ট ইম্পর্টেন্ট দুটো প্রশ্ন আছে। ঠিক আছে? তো আমি তোমাদের হচ্ছে কি, এবার তোমাদের প্ল্যানিং অনুযায়ী তোমরা যে কোনো একটা পোর্শন ফলো করতে পারো। হয় তুমি ক্যারেক্টারগুলো করে যাও, তাহলেও একটা প্রশ্ন কমন পেয়ে যাবে। হয় তুমি সামারিগুলো করে যাও, তাহলে কিন্তু একটা প্রশ্ন কমন পেয়ে যাবে। আমি তোমাদের সেকেন্ড প্ল্যানটা দিয়ে মক টেস্টটা বানিয়ে দিচ্ছি এবং কিছু প্ল্যানিংও বলে দিচ্ছি। এবং যারা আমার ওই একটা কোশ্চেন স্টুডেন্ট আছে, তোমাদেরও আমি কিছু প্ল্যানিং বলবো, তোমরাও একটা কোশ্চেন্স করে যেতে পারো, একটু রিস্ক হবে, বাট আই থিঙ্ক পেয়ে যাবে তোমরা কোশ্চেন্সটা। বুঝে গেছে? এবার কোশ্চেন্সগুলো একটুখানি বলবো, ভালো করে বুঝবে, এবং আমি কিছু এক্সট্রা অর্ডিনারি মানে জিনিস বলবো, মুখে বলে দেবো, সেটা একটুখানি খাতায় লিখে নিও, তাহলে তোমাদের একটা হেল্প হবে। একটুখানি টাইম দাও, স্ক্রিনশট মেরে চলে যেও না, তাহলে কিন্তু প্রবলেম ফেস করতে হবে। এবং আরেকটা জিনিস, কেউ যদি ইংলিশ অনার্সের নোটস কিনতে চাও বা যে কোনো পেপারের মাইনর পেপারের নোটস কিনতে চাও, এতগুলো পেপারের মাইনরের নোটস অ্যাভেলেবেল আছে, ইংলিশ প্লাস বাংলা ভার্সন এবং ইংলিশ অনার্সের নোটস। যারা নিতে চাও এই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারো। মাইনর হচ্ছে কি 199 আর ইংলিশ অনার্সের 298। চলো এবার কোশ্চেনগুলো দেখে নিই, ভালো করে একটুখানি মন দিয়ে শুনো, তাহলে তোমাদের একটা হেল্প হবে। এখান থেকে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট থিওরি প্রশ্নটা হচ্ছে কি, যে কমেন্ট অন অস্টিন ইউজ অফ আইরনি, প্রাইজ অ্যান্ড প্রেজুডিস। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। ইন প্রাইজ অ্যান্ড প্রেজুডিস, জেন অস্টিন ইউজ আইরনি অ্যাজ এন ইনস্ট্রুমেন্টাল অফ সোশ্যাল ক্রিটিসিজম, ঘুরে দিতে পারে। বা একটা প্রশ্ন ঘুরিয়ে দেয়, কনসিডার প্রাইজ অ্যান্ড প্রেজুডিস অ্যাজ এ নোভেল অফ প্লট অর নোভেল অফ ক্যারেক্টার। এটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট আর একটা প্রশ্ন, সেটা হচ্ছে কি, যে কমেন্ট অন জেন অস্টিনস ট্রিটমেন্ট অফ থিম অফ ম্যারেজ ইন প্রাইজ অ্যান্ড প্রেজুডিস। বা বলতে পারে এক্সামিন দ্য অ্যাপ্রোপ্রিয়েটনেস অফ দ্য টাইটেল প্রাইজ অ্যান্ড প্রেজুডিস। নেক্সট হচ্ছে কি, প্রাইজ অ্যান্ড প্রেজুডিস হ্যাজ বিন কল্ড এ কমেন্ট অফ ম্যানার্স বা ডোমেস্টিক নোবেল। এবার যারা একটুখানি ভালো করে পড়ছো, তোমরা চাইলে টাইটেলটা সেপারেটলি করতে পারো, টাইটেলটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। যদি মানে থিম অফ ম্যারেজ না দেয়, তাহলে কিন্তু ডিরেক্টলি টাইটেল দেখতে পারবে। ঠিক আছে? আমার কোথাও যেন মনে হচ্ছে টাইটেলটা দিতে পারে এমন একটা। ঠিক আছে? এবং যারা একটা করছো, তোমরা কিন্তু এই প্রশ্নটা করে যেও, তোমাদের নিশ্চিন্তে এই প্রশ্নটা করে যেও, তাহলে কিন্তু হয়ে যাবে। বুঝে গেছে? এবং যারা দুটো করছো, এই দুটো করলে তো তুমি এখান থেকে একটা প্রশ্ন কমন পেয়ে যাবে। যদি সেফ হতে চাও, একদম সেফ মানে কোনো রকম চিন্তা ছাড়া, তোমরা এর সাথে এলিজাবেথ ব্যারেটার ক্যারেক্টারটা করে নিতে পারো। এই তিনটে করলে তোমাদের কেউ আটকাতে পারবে না। বুঝে গেছে? এবং আর একটা তোমাদের একটা জিনিস একটুখানি দেবো, সেটা হচ্ছে কি, যে কিছু অর প্রশ্ন। আমি জাস্ট টাইমের জন্য তোমাদের কিছু প্রশ্ন দিতে পারিনি, সেটা হচ্ছে কি, যে অর প্রশ্ন একটুখানি দেখে নাও। প্রথম যে প্রশ্নটা আইডেনে দিয়েছি, সেটার অর হিসেবে আর একটা প্রশ্ন দিতে পারে, যেমন লাইট অ্যান্ড ব্রাইট অ্যান্ড স্পার্কলিং ইজ অ্যান অ্যাডিকুয়েট ডেসক্রিপশন অফ প্রাইজ অ্যান্ড প্রেজুডিস, জাস্টিফাই ওর অ্যান্সার। ঘুরে ফিরে দিতে পারে কিন্তু প্রশ্নটা। এবং এই প্রশ্নটা আরও অনেকগুলো অর প্রশ্ন কিন্তু ঘুরে ফিরে দিতে পারে, সেটা হচ্ছে কি, এই প্রশ্নটা দিতে পারে, এই সেকেন্ড অর প্রশ্নটা, মানে তোমাদের মক টেস্টের এই প্রশ্নটার অর প্রশ্ন। বুঝতে পারছো? দেখো, রাইট অ্যান এসে অন দ্য থিমস অফ লাভ, মানি অ্যান্ড ম্যারেজ। মানে ট্রিটমেন্ট অফ থিম অফ ম্যারেজ যদি ডিরেক্টলি না দেয়, তাহলে কিন্তু প্রশ্নটা এইভাবে ঘুরে ফিরে দিতে পারে, উইথ স্পেশাল রেফারেন্স টু দ্য অস্টিন টেক্সট। আর একটা প্রশ্ন ঘুরিয়ে দেয়, উড ইউ উইথ দ্য ভিউ দ্যাট দ্য সোশ্যাল ওয়ার্ল্ড অফ প্রাইজ অ্যান্ড প্রেজুডিস শো এ কনসার্ন উইথ দ্য ওয়েলথ, property and marriage, give reason for your answer. বা লোকেশন অ্যান্ড সেটিং প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল ইন দ্য প্রাইজ অ্যান্ড প্রেজুডিস, ঘুরে ফিরে কিন্তু দিতে পারে। নেক্সট আর একটা প্রশ্ন ঘুরে ফিরে দেয়, এটা তোমরা দেখোনি, would you agree with the view that Pride and Prejudice is essentially play off for good sense? ঠিক আছে? বা বলতে পারে the plot of the Pride and Prejudice is need to be a plausible, do you agree, give reason for your answer. এই কোশ্চেন্সগুলো কিন্তু দেখে যেও, চোখের দেখা, স্ক্রিনশট মেরে নাও, তাহলে কিন্তু অনেকটা কাজে লাগবে, প্লিজ দেখে যেও। বুঝে গেছে? তাহলে এখান থেকে ক্লিয়ার হয়ে গেল, একটা করলে এটা করবে, আর যারা দুটো করতে চাইছো এখান থেকে একটা পেয়ে যাবে। এই দুটো কিন্তু নাও পেতে পারো, এর মধ্যে থেকে যে কোনো একটা তুমি পাবে, সব থেকে বেশি ইম্পর্টেন্ট এটা। আদারওয়াইজ যে প্ল্যানটা বললাম ওটাই মনে রাখো। নেক্সট আসছে হচ্ছে কি, যে এই তোমাদের মেয়াদ ক্যাস্টার ব্রিজে, মেয়াদ ক্যাস্টার ব্রিজে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কি, এই প্রশ্নটা বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন। কনসিডার মাইকেল হেনচার্ড অ্যাজ এ ট্রাজিক হিরো। বা বলতে পারে, ক্যান ইট বি সেড দ্যাট
হার্ড ইজ মাইকেল হেঞ্চার ইজ এ মাল্টি-ডাইমেনশনাল ক্যারেক্টার, বা বলতে পারে মাইকেল হেঞ্চার ইজ এ ভিকটিম অফ হিজ ট্রাজিক ডেস্টিনি, ডু এগ্রি উইথ দিস ভিউ, বা বলতে পারে ডিসকাস দ্য সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল অফ দ্য নোভেল দ্য প্রাইজ অ্যান্ড দ্য মেন অফ দ্য ক্যাস্টারপিস, বলতে পারে দ্য কনফ্লিক্ট বিটুইন দ্য হেঞ্চার অ্যান্ড ফারফ্রে ইজ এ কনফ্লিক্ট বিটুইন টু ডিফারেন্ট ওয়েজ অফ লাইফ, মানে পার্টিকুলার হচ্ছে কি যে তোমার ওই প্রশ্নটা ক্যারেক্টার কন্ট্রাস্ট, ঠিক আছে। দ্য নিউ অ্যান্ড দ্য ওল্ড ডিসকাস, এটা কিন্তু ঘুরে ফিরে ক্যারেক্টার কন্ট্রাস্টও কিন্তু দিতে পারে হেঞ্চার এবং ফারফ্রে। আর একটা প্রশ্ন দেয় ঘুরে ফিরে, হার্ডি ডিপিক্ট দ্য ফারফ্রে অ্যাজ এ ফয়েল টু হেঞ্চার, ঠিক আছে। তো এখানটা যতগুলো আর প্রশ্ন আছে একটুখানি কাইন্ডলি দেখে যাবে, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। যারা একটা করতে চাইছো তোমরা এখান থেকে একটা করো, বাট এখান থেকে একটা করলে একটু রিস্ক, দুটো করলে আর কোনো সমস্যা থাকে না, দুটো করে যেতে পারো তাহলে কোনো সমস্যা থাকবে না, এখান থেকে দুটো করলে এনাফ। নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কি এই প্রশ্নটা, হোয়াট ইজ দ্য রোল অফ চান্স অ্যান্ড কোইন্সিডেন্স ইন থমাস হার্ডিস দ্য মেথড অফ ক্যাস্টারপিস, বা বলতে পারে ইন দ্য মেথড অফ ক্যাস্টারপিস চান্স, অ্যাক্সিডেন্ট, কোইন্সিডেন্স আর দ্য স্পেশাল ইম্পর্টেন্স ডিসকাস and describes the part play by the fate and chance or chance and coincidence in the novel Hardy with illustrations from the method of Castorbeast, বা বলতে পারে show how Hardy's view of life reflected in the method of Castorbeast, বা বলতে পারে discuss the Hardy's philosophy of life, বা বলতে পারে tragic vision of life presented in the method of Castorbeast, um, and how does Thomas Hardy portray human suffering and the fate in the novel, বা বলতে পারে critically comment on the social setting in the method of Castorbeast। তো ঘুরিয়ে ফিরে কিন্তু ভীষণভাবে দিতে পারে। তোমাদের চান্স অ্যান্ড কোইন্সিডেন্টের কনটেক্সটটা বিশাল ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যদি চান্স অ্যান্ড কোইন্সিডেন্স না দেয়, মানে ডিরেক্টলি যদি না দেয়, তাহলে কিন্তু হার্ডিস ফিলোসফি অফ লাইফটা তুমি পাবে, সমস্যা নেই। ওই কারণের জন্য বলছি অর প্রশ্নটা একটুখানি দেখে যাবে ভালো করে। এখান থেকে দুটো প্রশ্ন করলে তুমি ইজিলি একটা কমন পেয়ে যাবে, আর একটা টার্গেট করছো এটা করে যাও, বুঝে গেছে। এবার চলো নেক্সট আসি হচ্ছে কি তোমার হার্ড টাইমস থেকে। হার্ড টাইমসেও মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কি এই প্রশ্নটা, ডিসকাস হার্ড টাইম অ্যাজ এ ক্রিটিক অফ ইউটিলিটারিয়ানিজম, বা তোমাকে ঘুরিয়ে দিতে পারে প্রশ্নটা যে ডিসকাস হার্ড টাইমস অ্যাজ এ ইউটিলিটারিয়ানিজম নোভেল, বুঝে গেছে। বা বলতে পারে টাইটেলটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা করলে আর টাইটেলটা সেপারেটলি করতে হবে না। দ্য কনফ্লিক্ট বিটুইন দ্য ফ্যাক্ট অ্যান্ড ফ্যান্সি মানে হচ্ছে কি তোমার ইমেজিনেশন, অ্যান্ড ফ্যাক্ট মানে হচ্ছে রিয়েলিটি, লাইজ অ্যাট দ্য হার্ট অফ দ্য হার্ড টাইমস ডিসকাস, বা বলতে পারে হার্ড টাইমস ইজ অ্যান indictment of industrialization in the 19th century England, বা তোমাদের কোক টাইমের কনসেপ্ট দিতে পারে ঘুরিয়ে ফিরিয়ে, বা বলতে পারে থিম অফ ইউটিলিটারিয়ানিজম ইন হার্ড টাইমস, এবং বলতে পারে হাউ ডাজ ডিকেন্স ক্রিটিসাইজ ইট থ্রু দ্য ক্যারেক্টার লাইক গ্র্যাডগ্রাইন্ড অ্যান্ড বাউন্ডারবি। এবার একটা কথা বলে দিই, এটা এই প্রশ্নটা দিয়ে যেমন হচ্ছে কি তোমার ক্রিটিসিজম অফ ইউটিলিটারিজম কনটেক্সটটা হয়ে যাচ্ছে, সাথে হচ্ছে কি যে এডুকেশন মানে গ্র্যাডগ্রাইন্ডের স্কুল অফ এডুকেশনের কনটেক্সটটা হয়ে যাচ্ছে, এবং গ্র্যাডগ্রাইন্ডের ক্যারেক্টারও কিন্তু হয়ে যাচ্ছে, সাথে হচ্ছে কি বাউন্ডারির ক্যারেক্টারও হয়ে যাচ্ছে। তো যদি সেপারেটলি গ্র্যাডগ্রাইন্ডের ক্যারেক্টারও দেয় তুমি কিন্তু এটা লিখলেই কিন্তু হয়ে যাবে। তো একটা প্রশ্ন করলে তোমার কিন্তু এখানটায় অনেকগুলো কনসেপ্ট তোমার কিন্তু কভার হয়ে যাচ্ছে। তো এই কারণের জন্য যদি যারা একটা করছো তোমরা কিন্তু এই প্রশ্নটা করতে পারো, ঠিক আছে। মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এখান থেকে এটা করে যাবে, একটা করলে হয়ে যাবে তোমাদের, আশা করছি একটু রিস্ক হবে বাট সমস্যা নেই, হয়ে যাবে। নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কি লুইসা গ্র্যাডগ্রাইন্ড অ্যাজ এ ট্রাজিক ক্যারেক্টার, এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, দুটো দিলাম, একটা এখান থেকে হয়ে যাবে। নেক্সট আছে হচ্ছে কি দ্য হিরো অ্যাজ এ পোয়েট। হিরো অ্যাজ এ পোয়েট থেকে তোমাদেরও কিন্তু মোটামুটি একটা, মানে আমি এখান থেকে প্রথমে বলে দিচ্ছি যারা একটা করছো এটা করে যেতে পারো। কি প্রশ্ন, ডিসকাস কার্লাইল কনসেপ্ট অফ দ্য পোয়েট অ্যাজ হিরো ইন দ্য হিরো অ্যাজ এ পোয়েট। এই সঙ্গে একটা কথা বলবো আমি তোমাদের, একটুখানি ভালো করে মাথায় রাখবে, একটুখানি বলছি। হোয়াই ডাজ কার্লাইল কনসিডার দ্য পোয়েট এ হিরো, বা বলতে পারে ডিসকাস উইথ দ্য রেফারেন্স টু দ্য ডান্টন শেক্সপিয়ার, বা বলতে পারে দ্য পোয়েট is the hero of all ages, discuss with reference to the hero as a poet, বা বলতে পারে the poet is a prophet or and teacher of mankind, discuss গ্রুপে দিতে পারে। অ্যাকচুয়ালি তোমাদের দ্য হিরো অ্যাজ এ পোয়েটটা একটুখানি থিওরি পেপারের মতো, মানে ডিএসসি ওই 12-এর মতো, তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু প্রশ্নটা একটুখানি এলাবোরেট করে দিতে পারে। তো তুমি যদি এলাবোরেট করেও দেয়, এটার জন্য যে নোটসটা বানাবে সে আমার থেকে নাও বা যেখান থেকে বানাও বা যেখান থেকে নাও, এটার জন্য যে নোটসটা বানাবে সেটা লিখে দেবে, কোনো সমস্যা হবে না। এটা কিন্তু একটুখানি ঘুরিয়ে ফিরে প্রশ্ন করতে পারে, আগে থেকে বলে দিলাম, যে কোনোভাবে কিন্তু ঘুরিয়ে ফিরে তোমাদের প্রশ্নটা করতে পারে এখান থেকে। নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কি হোয়াই ডাজ কার্লাইল রিগার্ড ডান্টে অ্যান্ড শেক্সপিয়ার অ্যাজ এ হিরোইক পোয়েট, বা বলতে পারে রাইট এ ক্রিটিক্যাল নোট অন দ্য কার্লাইল পোর্ট্রে অফ ডান্তে অ্যাজ এ মেলাঙ্কলিক হিরো এবং শেক্সপিয়ার অ্যাজ এ জয়েস হিরো, বা বলতে পারে ডিসকাস কার্লাইল ভিউজ অন ডান্তে অ্যাজ এ মডেল পোয়েট হিরো।
বলতে পারে হচ্ছে কি যে শেক্সপিয়ারের পোয়েটিক জিনিয়াসের কনটেক্সটটা, বা বলতে পারে হচ্ছে কি এই কনটেক্সটটা দিতে পারে, কিন্তু এই ফ্রেজ তুলে দিয়ে কিন্তু দিতে পারে ঘুরে ফিরে। তো এখানে দুটো করে নিলাম, আর কিছু করতে লাগে না। এবার হচ্ছে 5 মার্কসের প্রশ্ন। 5 মার্কসের প্রশ্ন আমি তোমাদের এলিজিবিলিটি ব্যানারটাও দিয়ে দিয়েছি, তার কারণ আমি যে তোমাদের প্ল্যানটা বলেছিলাম একটা থিম রিলেটেড প্রশ্ন, একটা ক্যাটাগরির প্রশ্ন, তো পার্টিকুলারলি হচ্ছে কি ওই প্ল্যানিংটা ওয়াইজ আমি তোমাদের দিয়ে দিয়েছি। তাও তোমরা যারা করেছো খুব ভালো, আদারওয়াইজ কিন্তু দেখে যেতে হবে তোমাদের একটুখানি, আদারওয়াইজ সমস্যা হতে পারে একটুখানি। তো এই কারণের জন্য 5 মার্কসের জন্য দিয়ে দিয়েছি। তো এলিজাবেথ ব্যারেটের ক্যারেক্টারটা দিতে পারে 15 মার্কসের জন্য, 5 মার্কসের জন্য দেওয়ার চান্স খুবই কম। টাইটেল মানে যারা টাইটেল টাইটেল 5 মার্কসের জন্য দেবে না, একটা জিনিস মাথায় রেখো, টাইটেল দেবে না 5 মার্কসের জন্য, আই জন্য দেবে না 5 মার্কসের জন্য। এলিজাবেথ ব্যানেটটা 5 মার্কসের জন্য দেবে না, 50 মার্কসের জন্য দিতে পারে। তো আমি তোমাদের দিয়ে দিয়েছি একটুখানি, সাথে একটুখানি করে নিতে পারো 3টে প্রশ্ন, তাহলে সুবিধা হয় খুবই একটা। এবং তোমাদের এই প্রশ্নের সাথে একটুখানি অ্যাডজয়েন্টলি একটা প্রশ্ন দেয়, কামেন্ট অন দ্য অস্টেন ডিপিকশন অফ ওমেন ক্যারেক্টার্স ইন প্রাইড অ্যান্ড প্রেজুডিস, বা ইট ইজ সেড দ্যাট জেন অস্টিনস women characters are more lifelike than male characters. Comment on the reference to the Pride and Prejudice. ঘুরে ফিরে কিন্তু দিতে পারে প্রশ্নটা। নেক্সট কমিক ক্যারেক্টার। কমিক ক্যারেক্টার তোমাদের 5 মার্কসের জন্য দেবে, সেটা এইবার দিতে পারে যে 2 কমিক ক্যারেক্টার, বা কলিন্স এবং লেডি ক্যাথরিন, এবং আরেকটা কি ক্যারেক্টার আছে জাস্ট ভুলে গেছি আমি, ওটাও কিন্তু দিতে পারে। বুঝে গেছে? তো কমিক ক্যারেক্টার তোমাদের 5 মার্কসের জন্য ইম্পর্টেন্ট, বাট এলিজাবেথটা কিন্তু 50 মার্কসের জন্য ইম্পর্টেন্ট। তো চেষ্টা করো এই প্রশ্নটা 50 মার্কসের জন্য করার, আর কিছু করতে লাগবে না। এবং মেয়ার অফ দ্য ক্যাস্টার ব্রিজেও তোমাদের একটা এক্সট্রা 15 মার্কসের জন্য দিয়েছি, রাস্টিক লাইফটা তোমাদের 5 মার্কসের জন্য দেবে না, 15 মার্কসের জন্য দেবে, তাও একটুখানি দিয়ে দিয়েছি। রাস্টিক লাইফ বা হচ্ছে সোশ্যাল সেটিংটা ঘুরে ফিরে দিতে পারে। নেক্সট হচ্ছে কি স্টিফেন ব্ল্যাকপুল। স্টিফেন ব্ল্যাকপুলটা 5 মার্কসের দিতে পারে, কোনো সমস্যা নেই। এবং তোমার হচ্ছে দ্য হিরো অ্যাজ এ পোয়েট থেকে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে ফ্রেজ তুলে বা কোনো একটা কিওয়ার্ডস তুলে কিন্তু দিতে পারে। তো যতরকমভাবে দিতে পারে আমি চেষ্টা করেছি দিয়ে দেওয়ার, এখান থেকে তুমি পেয়ে যাবে। বুঝা গেছে? সো আই থিঙ্ক বুঝতে পেরেছো, যদি কিছু না বুঝতে পেরো একটুখানি কমেন্ট করে জানাতে পারো। এবং আমি তোমাদের এই মানে তোমাদের পরীক্ষার আগের দিন তো এটা নিয়ে আরেকবার পোস্ট করব, তখন তোমাদের সমস্ত কিছু ক্লিয়ার করে দেবো। আই থিঙ্ক বুঝতে পেরেছো সমস্ত কিছু, যারা একটা করবে তাদের জন্য বলে দিয়েছে, যারা দুটো করে তাদের জন্য বলে দিয়েছে, যারা ভালো করে প্রিপারেশন করবে তাদের জন্য বলে দিয়েছি। কয়েকটা টেক্সটে একটুখানি মানে 2-3টে প্রশ্ন না করলে হয় না, মানে এমন টেক্সট। আর যেহেতু তোমাদের 2024-এও প্রশ্নগুলো পড়ে গেছে, তো সমস্যা ওই কারণের জন্য। তো যতটা পসিবল আমি করার চেষ্টা করেছি, দেখো এই মধ্যে থেকে তোমরা পেয়ে যাবে, সমস্যা নেই। সো থ্যাংক ইউ সো মাচ।